শুভ সন্ধ্যা বন্ধুরা। পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী চলে এলাম সপ্তক পেজের সান্ধ্যকালীন লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে গানে গানে কিছু সময় কাটাতে। সবার আগে আমি অজস্র অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সপ্তক পেজের কর্ণধার মিতা মণ্ডলকে। তো মিতা মণ্ডল তো আমার বোনের মতোই, মানে বোনই হয়ে গেছে, ভাই বোন হয়ে গেছে, দাদা ভাইয়ের সম্পর্ক আমার মধ্যে। অনেক দিন ধরেই এই পেজের সঙ্গে যুক্ত থাকলেও একাধিক কারণে আগে কখনো লাইভ অনুষ্ঠানে আসা হয়ে ওঠেনি। একবার আসার কথা ছিল, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে সেই অনুষ্ঠানটিও আমি যোগদান করতে পারিনি। আমার প্রোফাইল থেকে হয়েছিল, অন্য শিল্পীর মাধ্যমে সেটা করতে হয়েছিল। একটু জানাবেন যে ঠিক মতন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। মিতাকে এবং তৎস যারা যারা এই পেজটির সঙ্গে যুক্ত রয়েছেন, সকল মডারেটর এবং সঙ্গীত শিল্পী বন্ধু, শ্রোতা বন্ধু সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার অত্যন্ত প্রিয় একটি গান, সেই গানটি দিয়ে শুরু করার চেষ্টা করলাম। আমি মূলত পরিবেশন করব শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বেশ কিছু গান, তবে ইচ্ছা রয়েছে একটি খুবই পরিচিত গান, তারপরে গানটি একটু কম শ্রুত, এই ধরনের করে আমি এগোবার চেষ্টা করবো। দিদি ভাই একটি অনুরোধ বলেছেন, তোমার বিনা আমার মনে মাঝে। আর দিদিভাইয়ের গানটি আমার জানা নেই, রূপা ঠাকুর দিদিভাই গানটির কথা বলেছেন, গানটি আমার জানা নেই। জগৎকান্তি বিশ্বাস শুভ সঙ্গীত সন্ধ্যা
শুভ সন্ধ্যা। অনবদ্য তবলা সমাধান, তবলাতে রয়েছে আমার পুত্র সুমিত বিশ্বাস। ও শিখছে, তবে ওকে খুব একটা পাই না এখন আর। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, আকাশে বৃষ্টি আসো, গাছের আলো কেঁপে ঝরে, আকাশে বৃষ্টি আসো, গাছের আলো কেঁপে ঝরে, সেই জল একটু তোমার মনে ধরে, চেনা গান বাজলো যদি বেজে আমার, ভাবতে গেল কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, জীবনের যে পথ আমার ছিল তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল তোমার ছায়ায় আঁকা, সেই পথে নিয়ে আছে সবুজ ঘাসে ঢাকা, বহুদিন তেমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে পঙ্কজ কুমার সেন। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। রূপা ঠাকুর দিদি ভাই বলছেন, সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলা, চেষ্টা করবো, নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করবো গানটি আবার। পঙ্কজ কুমার সেন বলছেন, বা খুব সুন্দর, অজস্র ধন্যবাদ। সান্ধ্য নিবেদন সপ্তক লাইভে সনাতন বিশ্বাস এবং সুমিত বিশ্বাস পিতা পুত্রের যুগলবন্দি, থ্যাংক ইউ মিতা। শম্ভু কুমার সরকার বলছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা, দেরি হলো আশায়, আলিপুরদুয়ার থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা। সুবীর রায়, শুভ সন্ধ্যা, আজকে শিল্পীদের শুভেচ্ছা জানাই। আপনাদের সকলকে যারা উপস্থিত রয়েছেন, যারা পরে শুনবেন, প্রত্যেককে সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি।
জ্যোৎস্না ব্যানার্জি বলছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। এবারে আমার অত্যন্ত প্রিয় গান, যদি জানতে চাও তুমি এ ব্যথা কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও প্রশ্ন করো না, আপনিও নিরিখে কেন সে তুমি আওয়াজ আছে। জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে। শুধু ডানা ভাঙা ভ্রমণকে হাতে তুলে তুলে তারে রেখে দিও। জানতে চাও তুমি এ ব্যথা কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। গুনতে যেও না আকাশের তারা, শেষ খুঁজে আর পাবে না। আমার ব্যথাও গোনা যাবে না, আমার ব্যথাও গোনা যাবে না। নয় আমাদের পরিচয় মনের ভাষায় রেখে দিও। জানতে চাও তুমি এ ব্যথা কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও বলাই দেবনাথ বলছে অপূর্ব পরিবেশন, অপূর্ব, থ্যাংক ইউ। পিতা বলছেন সুন্দর পরিবেশন সঙ্গত, থ্যাংক ইউ। খুব সুন্দর, ভীষণ ভালো গাইলে দাদা, অজস্র ধন্যবাদ। জ্যোৎস্না ব্যানার্জি বলছেন অসাধারণ দাদা, থ্যাংক ইউ। পঙ্কজ কুমার সেন বলছেন খুব সুন্দর সঙ্গীত এবং তবলা সঙ্গত। সকলে লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। হ্যাঁ, আমিও সেই কথা বলবো, শেয়ার করলে আরো অধিক সংখ্যক শ্রোতাবন্ধুদের কাছে এই অনুষ্ঠানটি পৌঁছানো সম্ভব। জ্যোতির্ময় মুখার্জির দাদাভাই বলছেন যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, অপূর্ব নিবেদন, অজস্র ধন্যবাদ। চলে আসি পরবর্তী নিবেদন। ইচ্ছা আছে একটি পরিচিত গান, একটি অপরিচিত গান, মানে কম শুধু গান, এরকম করে এগোবার চেষ্টা আছে।
আগুনের রঙের বেলায় একটু বাতাস চেয়েছিলাম, আগুনের রঙের বেলায় একটু বাতাস চেয়েছিলাম, আগুনের রঙের বেলায় এত ঝড় উঠলো কেন, এত ঝড় উঠলো কেন, সহসায় আগুনের রঙের বেলায় একটু বাতাস চেয়েছিলাম, আগুনের রঙের বেলায় এত ঝড় উঠলো কেন, এত ঝড় উঠলো কেন, সহসায় বেলায় আগুনের রঙের বেলায় একটু বাতাস চেয়েছিলাম, আগুনের রঙের বেলায়। এই জীবনের সুখের খেলায় হৃদয় দোলে তোমার দোলায়, এই জীবনের সুখের খেলায় হৃদয় দোলে তোমার দোলায়, অসময়ে দগ্ধ হওয়ায় আমি জানি তুমি প্রলয়। এই দুঃখ সুখের কিছু সময় দাও ফিরে অবহেলায়, আগুনের রঙের বেলায় একটু বাতাস চেয়েছিলাম, আগুনের রঙের বেলায়। আমি আছি ভাবনা নিয়ে, বসে আছি পথ যেতে, পাশে গলায় কি হলো, গলায় কি হলো করে কিছু সমস্যা, সারাদিন কোনো বিশ্রাম হয়নি, নানান কারণে গলাটা ভেঙে গেল মনে হচ্ছে। এই গানটি বাদ দিয়ে বিশেষ করে করতে হবে না, কোনো উপায় নেই। আমি সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি একটু, শরীর ঠিক নেই বুঝতেই পারছেন আপনারা, এই কারণে একটু নিচু স্কেলে করতে হবে না। অত্যন্ত প্রিয় একটি গান, আপনাদেরও সকলের খুব পরিচিত প্রিয় গান।
নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আকাশ, আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। সেই নীল মুছে নিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাতের বাতাসে বাতাসে বাজে। তুমি শুনেছো কি নেমে আধার, নেমে আসে ছায়া, ঘন কালো রাত, কালো রঙ কোলাহল থেমে যায়, নিষিদ্ধ প্রহরী জাগে। তুমি দেখেছো কি এই বেদনার ইতিহাস, শুনেছো কি দেখেছো কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে। তুমি দেখেছো কি অচির আকাশ, তার নিচে দেখো ময় মানুষ, যাদের শুধু ছোট ছোট মানুষের ছোট ছোট আশা রাখে ক্ষমতা। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি অনেক বক্তব্য লিখেছেন। জ্যোতির্ময় মুখার্জি বলছেন নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে আকাশ বা চমৎকার গাড়ির অপূর্ব নিবেদন, অজস্র ধন্যবাদ। অমল কান্তি বিশ্বাস দাদাভাই বলছেন খুবই প্রিয় একটি গান, শুনে মুগ্ধ অভিভূত হয়ে গেলাম, অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সুবীর রায়, আর সেই পৃথিবীতে আমাদের পিতাদের সপ্তক, তাতে আপনাদের গুণী শিল্পীরা প্রতি সন্ধ্যায় যেভাবে জমিয়ে দেন তার ভাষায় প্রকাশ করা যাবে না। সপ্তক এবং নক্ষত্রদের কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের কাছেই। এটা সপ্তক পরিবার, সপ্তক পরিবারের প্রত্যেকটি সদস্যের অ্যাক্টিভ সক্রিয় অংশগ্রহণ এবং সক্রিয় কর্ম একমাত্র এই পেজটিকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আমিও পথের মতো হারিয়ে যাবো। হ্যাঁ দাদা, নিশ্চয়ই গাইব গানটি। তাহলে এখন শুনিয়ে দিই গানটি। ওইটা গানগুলোর কথা তো ঠিক মনে নেই। আমিও পথের মতো হারিয়ে যাবো, গানটা লেখা আছে কোথায়।
সময় যিনি খুব ভালো গানের কথা বলেছেন। আচ্ছা, মন থেকেই গাই, ভুল ভক্তি যদি হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও পথের মতন হারিয়ে যাব, আমিও নদীর মতন আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন। আমিও দিনের মতন ঘুরিয়ে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে কোনোদিন। পঙ্কজ কুমার সিংহ বলছেন, অপূর্ব গাইছেন, অজস্র ধন্যবাদ। শরীর ঠিক নেই, বুঝতে পারছি, গান গাইতে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ছি। জ্যোৎস্না ব্যানার্জি বলছেন অপূর্ব। অমল কান্তি বিশ্বাস ভাই বলছে চমৎকার পরিবেশনা, গান এবং সঙ্গত দুটি চমৎকার হচ্ছে আজ। অজস্র ধন্যবাদ। সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলের কাছে একান্ত আবেদন, আপনারা অবশ্যই সপ্তক পেজের সঙ্গে থাকবেন এবং সপ্তকের যাতে শ্রীবৃদ্ধি ঘটে তার জন্য সকলে সচেষ্ট হবেন। একটা গানের কথা মনে করছি, খুব ভালো গান,
ছিল গায়ে পেয়েছি ওইটাই না। ছবির নাম ইন্দ্রাণী। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, রঙের রঙে হবে ধরণী সঙ্গীর ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, রঙের রঙে হবে ধরণী সঙ্গীর ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত। পছন্দের গান শুনছি। যাওয়ার আগে কিছু বলে গেলে না, গানগুলো তো খুব ভালো, কিন্তু আজকে তোর কণ্ঠ আমার নিয়ন্ত্রণে নেই। এই সমস্ত গানগুলো অথচ খুব সেন্সিটিভ গান। একটু চেষ্টা করবো আমি। হ্যাঁ, জ্যোতির্ময় মুখার্জি দায় বলছেন, আমিও পথের মতো হারিয়ে যাব, আসবো না ফিরে আর কোনোদিন। অপূর্ব নিবেদন, সঙ্গীত এবং সংবাদ অনবদ্য। পঙ্কজ কুমার সেন বলছে অপূর্ব গাইছেন। মিতা বলছে রাহা সুন্দর। অপূর্ব বলছেন জ্যোৎস্না ব্যানার্জি দিদি ভাই।
চমৎকার পরিবেশনা, গান এবং সঙ্গত দুই চমৎকার হচ্ছে আজ। দারুণ মুগ্ধতা বলছেন আমাদের দাদাভাই অমল কান্তি বিশ্বাস, অজস্র ধন্যবাদ। সুবীর রায় বলছেন অনবদ্য অসাধারণ দুর্দান্ত সঙ্গীত এবং সঙ্গত। শম্ভু কুমার সরকার দাদাভাই বলছেন পিতাপুত্র জমিয়ে দিয়েছেন আজকে সপ্তম পেজ লাইভ অনুষ্ঠান, অজস্র ধন্যবাদ। পার্থ দাস দাদাভাই এসছেন বলছেন চমৎকার পরিবেশনা। রীনা মুখার্জি দিদিভাই বলছেন খুব পছন্দের গান শুনছি। সুবীর দেবনাথ সব কথা বলা হলো, বাকি রয়ে গেল শুধু বলিতে। খুব ভালো ভালো গানের কথা বলছেন, কিন্তু আমার আজকে শরীর নিয়ন্ত্রণে নেই, ঠিকমতো গাইতেও পারছি না। তার মধ্যে চেষ্টা আমি করছি। সূর্যের বলা চমৎকার পরিবেশনা, সঙ্গত খুব সুন্দর। উমা সরকার বলছেন আহা অসাধারণ গান, সিলেকশন চমৎকার হয়েছে, খুব জনপ্রিয়। গানগুলো কোনো সিলেকশন করাই হয়নি, বেকার গান গ্রামে। আচ্ছা, একটি গানের কথা আগে বলেছিলেন, আমি কি চেষ্টা করবো একটু দেখি। সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলা, কণ্ঠ নিয়ন্ত্রণে নেই, জানি না এই সমস্ত গান। এই গান হচ্ছে নিচের পা থেকে উপরের পা পর্যন্ত বিস্তার। খুব ভালো একটি গানের কথা বলেছেন, সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলা। সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলায়, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা কৃষ্ণচূড়ার সেই সবকে আজু করে দেখে নিলাম। সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলায়। তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে, তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে। আমার কিছুই হলো না বলা তোমাকে, আমার কিছুই হলো না বলা তোমাকে। আমি দেখলাম, শুধু দেখলাম তার মধুর কান্না ফিরে গেলাম। সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলায়, তুমি ভোরের বেলা দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা
একটু শোনাবার চেষ্টা করি। बेकरार करके हमें न जाइए, आपको हमारे कसम लौट आई है। बेकरार करके हमें न जाइए, आपको हमारे कसम लौट आई है। देखिए वो काले काले बदलिया, दिल की घटना न ले कहीं। देखिए वो काले काले बदलिया, दिल की घटना न ले कहीं। क्यों कदम अदलिया ले उड़ाई, आपको हमारे कसम लौट आई है। बेकरार करके हमें न जाइए, आपको हमारे कसम लौट आई है। देखिए गुलाब की डालियाँ, देखिए गुलाब की डालियाँ, बढ़ के झूले आपके कदम। देखिए गुलाब की डालियाँ, बढ़ के झूले आपके कदम। कोई कोई रंग में भाग में, कोई आपके बना नले सनम। बहके बहके नन्हों से पूछो बचाई, आपको हमारे कसम लौट आई है। बेकरार करके हमें न जाइए, आपको हमारे कसम लौट आई है। बेकरार करके हमें न जाइए, आपको हमारे कसम लौट आई है। অল্প করে শোনাই, প্রচুর উদ্ভক্তিত হচ্ছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন
পার্থদাস বলছেন অপূর্ব নিবেদন। যাদবেন্দ্র পান্ডা দাদা ভাই এসছেন, বলছেন আহা অপূর্ব, সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলা, খুব সুন্দর গান চয়ন, অপূর্ব নিবেদন, খুব ভালো লাগলো, অজস্র ধন্যবাদ। চলিতে চলিতে পথে তোমায় দেখে খুব ভালো ভালো গানের কথা বলছেন। এই সমস্ত গান তো গাওয়া হয় না, সেই কারণে হঠাৎ করে বসে অত ভুলভাল হয়ে যাবে। মিতাদিকে ধন্যবাদ, এরকমই প্রভাব প্রতিবাদ। আচ্ছা, শম্ভু কুমার সরকার, অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মনমথনাথ মোদক, খুব ভালো সঙ্গীত উপভোগ করছি, শিল্পীদের শুভেচ্ছা জানাই। সাথে সাথে মিতা দিদি ভাই অনেক ধন্যবাদ জানাই এদের মধ্যে পূর্ণী শিল্পীদের গান শোনাবার জন্য। আপনাকেও গ্রুপের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বা আরও একটা পছন্দের গান শুনছি, বলছেন পঙ্কজ কুমার সেন দাদাভাই, চমৎকার হিন্দিটা গাইলেন। জ্যোতির্ময় মুখার্জি বলছেন, যাদবেন্দ্র পান্ডা দাদা বলছেন প্রতিটা হারানো দিনের অল্পশ্রুত সঙ্গীতগুলোকে কি প্রাণবন্ত রূপ দিয়ে একেবারে অন্তর থেকে পরিবেশন করছেন কোন শিল্পী, অন্তর স্পর্শ করে যাচ্ছে যেন, যেমন অনবদ্য সুর ঠিক তেমনি অনবদ্য তবলা। অজস্র ধন্যবাদ। রূপা ঠাকুর বলছেন অপূর্ব। পঙ্কজ কুমার সেন বলছেন চমৎকার গাইলেন। আর শম্ভুনাথ সরকার, সব ধরনের গান কি করে গেয়ে যাও এগুলি, আমি অবাক হয়ে শুনি। আপনাদের উৎসাহ, আপনাদের যে মোটিভেশন, সেটাই হচ্ছে যতটুকু সাধ্য হচ্ছে আর কি, আর সব কিছুর উপরে। ও অপূর্ব, অসাধারণ, আমার খুবই প্রিয় সুপার টুপার হিট হিন্দি গান। আচ্ছা, এবার চলে এসে একটি পছন্দের গানে। অনেক মন্তব্য লিখেছেন। ভেবেছিলাম যে কিছু অল্পশ্রুত এবং কিছু, আচ্ছা এই গানটি গাই। ও আকাশ প্রদীপ ভেজেলো না, ও বাতাস আঁকি মেলো না, ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আঁকি মেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে।
ও পলাশ ফিরে যেও না, ও কোকিল তুমি গেও না। লাজুক লতা হয়তো রাজপরী, তার মুখের কথা মুখে রয়ে যাবে। ও পলাশ ফিরে যেও না, ও কোকিল তুমি গেও না। কি অপূর্ব সঞ্চারী! লাজুক লতা হয়তো রাজমণি, তার মুখের কথা মুখে রয়ে যাবে। তার অনেক বিরূপ স্বপ্ন জাগে আশায়, তাহার হৃদয় মাঝে সুরের দেয়া ভাষায়। তার অনেক বিরূপ স্বপ্ন জাগে আশায়, তাহার হৃদয় মাঝে সুরের দেয়া ভাষায়। দোহাই বকুল ছন্দের বন্ধু না, ও আকাশ দ্বীপ যেও না, ও বাতাস পাখি পেও না, ও আকাশ দ্বীপ যেও না। আমার দিয়া লজ্জাতে যে ঘরে আছিস, কেউ ফিরে যেতে পারে। ও আকাশ দ্বীপ যেও না, ও বাতাস পাখি পেও না, ও আকাশ দ্বীপ যেও না। শ্রদ্ধেয় হেমন্তবাবু যে কি অসাধারণ গান সব রেখে গিয়েছেন আমাদের জন্য। আমার মনে হয় আগামী 100 বছরেও আমাদের জন্য গানের কোনো অভাব হবে না। অনেক কমেন্ট লিখেছেন, কমেন্ট পড়বো, নিশ্চয়ই পড়বো, তবে আরো একটি গান গেয়ে নিই। ওই গানটা কোথায় গেছে? ওই যে কথা শুনি বকুল আসলে কথা বলি। হরির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে আগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে তবু হাসো না তো। হরির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো।
শুনে আসো না চাঁদিরা ওই রাত চাইতে বলে তার মতো তুমি করো না কেন চাঁদিরা ওই রাত চাইতে বলে আমার মতো তুমি করো না কেন তুমির কথা শুনে বকুল হাসে তুই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে তুই তার মতো তুমি আমার কাছে হাসো না তো কটা বাজে ঠিক নটায় করে নটা বাজে মিতা আমি কি এখানে শেষ করে দেবো না চালিয়ে যাবো একটু লিখে জানিও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধা দিদিভাই জ্যোতিকা দাস আজকের এই সুন্দর স্বর্ণালী সঙ্গীত সন্ধ্যা উপহারের আঙিনায় গণেশ শিল্পী সহ এই গ্রুপের মুখ্য সঞ্চালককে জানাই হার্দিক অভিনন্দন যা হারিয়ে গেল শম্ভু কুমার সরকার দাবাই বলছেন এই গানটা যতই শুনি ততই যেন মুগ্ধ হয়ে যায় তাই সপ্তক পেজের তুলনা কোথাও নাই পাই খুব সুন্দর ছন্দ মিলিয়ে লিখলেন জ্যোতির্ময় মুখার্জি দাবা বলছেন যে অলির কথা শুনে বকুল আসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো সব স্বর্ণযুগের কাল যে বিখ্যাত গান কোনোদিন পুরনো হবে না খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান চমৎকার শুভেচ্ছা শুভকামনা জানাই আগামীকাল শান্ত নিবেদনের শিল্পী দেবাশিস ব্যানার্জি বর্ধমান থেকে সকলকে লাইভ দেখার আমন্ত্রণ রইল আমিও সকলের কাছে আবেদন করব অবশ্যই নির্ধারিত সময় সূচি মেনে আপনারা সকলে উপস্থিত হবেন এই সপ্তক পেজের সান্ধ্যকালীন অনুষ্ঠানে যাদবেন্দ্র দাদাভাই বলছেন আমি এতটুকু বাড়িয়ে বলছি না আজকের অসাধারণ লাইভ শুনছি আর মাঝে মাঝে কমেন্ট করছি আমার চক্ষু যুগল দিয়ে জল গড়িয়ে পড়ছে কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ জানাবো আমার কৃতজ্ঞতা গ্রহণ করবে দাদাভাই সারাদিনের কর্ম ব্যস্ততা আপনার কণ্ঠকে নানা প্লান করেছে কণ্ঠে পড়া মাঝখানে হোঁচট খেয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল আমাদের সকলের শ্রদ্ধা দিদিভাই জ্যোতিকা দাস লাইভ অনুষ্ঠান মানে দিদিভাইয়ের উপস্থিতি এবং অসাধারণ সব মূল্যবান মন্তব্য লেখেন এত সুন্দর মন্তব্য লেখেন যে মন্তব্য পড়তে গিয়ে গানের থেকে গান পড়বো না মন্তব্য পড়বো সেই গানের থেকে মন্তব্য বেশি মিষ্টি বলে মনে হয় আচ্ছা মিতা আচ্ছা একটি গানের কথা ভেবেছিলাম সেই গানটা দেখি তো পাই কিনা মনে কি আগুন লেগেছে না
পলাশ ফুটেছে, চোখে কি তোর রং লেগেছে, চোখে কি তোর রং লেগেছে, না 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 প্রেম যে এসেছে, মনে কি আগুন লেগেছে, মনে কি আগুন লেগেছে, না 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 পলাশ ফুটেছে। ঝিলমিল ঝিলমিল করোনা গায়ে বসলে তুমি পাশে, ভেবেছিলেন তারার আশার আকাশ জুড়ে হাসে। ঝিলমিল ঝিলমিল করোনা গায়ে বসলে তুমি পাশে, ভেবেছিলেন তারার আশার আকাশ জুড়ে হাসে। সত্যি কি আর আকাশ আসে, সত্যি কি আর আকাশ আসে, না 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 প্রেম যে এসেছে, চোখে কি তোর রং লেগেছে, চোখে কি তোর রং লেগেছে, না 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 প্রেম যে এসেছে, মনে কি আগুন লেগেছে, না 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 পলাশ ফুটেছে। ঝিকমিক ঝিকমিক চোখের তারায় চাঁদের ছায়া দোলে, চাঁদ উঠেছে চোখের কালোয় খুশিতে মন ভোলে। ঝিকমিক ঝিকমিক চোখের তারায় চাঁদের ছায়া দোলে, চাঁদ উঠেছে চোখের কালোয় খুশিতে মন ভোলে। সত্যি কি আর চাঁদ উঠেছে, সত্যি কি আর চাঁদ উঠেছে, সে আমায় ভালো যে বেসেছে, চোখে কি তোর রং লেগেছে, চোখে কি তোর রং লেগেছে, না 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 প্রেম যে এসেছে, মনে কি আগুন লেগেছে, মনে কি আগুন লেগেছে, না 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 পলাশ ফুটেছে, মনে কি আগুন লেগেছে, মনে কি আগুন লেগেছে, না 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 পলাশ ফুটেছে। অনেক গান গাইলাম, অনেক সময় কাটালাম, অনেক সুধীজনদের সঙ্গ লাভ করলাম। সকলের কাছে আমি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্পদে ভাই ভালো সম্পদ হচ্ছে তপন কুমার সামন্ত, সম্পদে আমারই পুত্র সুমিত বিশ্বাস, পঙ্কজ কুমার সেন দাদাভাই বলছেন বাহ। তপন কুমার সামন্ত বলছেন সপ্তগিরি অনুষ্ঠান অবশ্যই যেন প্রিয়, বহু মানুষের পছন্দের, এটা মিতা বোনের ঐকান্তিক প্রচেষ্টার ফল। ঠিক তাই, সুন্দর কণ্ঠস্বর, দাদা কণ্ঠস্বরতে ঈশ্বরের দান। আচ্ছা, এবারে মিতাকে আমি শেষ করে দেবো। মিতা একটুখানি লিখে জানিও আমাকে। নীল ছোট ক্ষতি নেই, সুবীর দেবনাথ। আচ্ছা, চেষ্টা করছি একটু। হ্যাঁ,
নেই আকাশ তো বড় বীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এমন বলা অজানা মানে চঞ্চল পাখা মেলে ধরো বীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড় আচ্ছা, এবারে আমার শেষ নিবেদন। অনেক রাত হলো, শেষ করবো আমি একটি কবিগুরুর গান দিয়ে। দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরা ওই ছায়া ঘোরারে ঘোরালো পারেতে সোনার কোলে আধার কোলে মন মায়া গেল আজ ভালো তাদের পরে ভরা প্রাণে যাব
ঘর ছাড়া সন্ধ্যা আসে দিনে যে চলে যায় ঘুরে আয় আমায় নিয়ে যাবি কিরে দিন শেষের শেষ খেয়ায় ঘুরে দিনের শেষে ঘরে যারা যাওয়ার তারা কখন গেছে ঘর পরে পরে যারা যাওয়ার গেছে পরে ঘরেও রহে পরেও রহে যে জন আছে মাঝখানে সন্ধ্যাবেলা কেড়ে কেড়ে দাঁড়িয়ে ভুঁইর বাহার নিকো যার ফসল যার করুণা অশ্রু যার ফেলতে হাসি পাই দিনের আলো যার ফুরালো সাজের আলো জোড়া সেই বসেছে ঘাটের কিনারায় ঘুরে আয় আমায় নিয়ে যাবি যে দিন শেষের শেষ খেয়ায় ঘুরে দিনের শেষে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আরও একবার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই এই সপ্তম পেজের কর্ণধার স্নেহের বোন মিতা মণ্ডলকে। সকলের কাছে আবেদন করব আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা সকলের তো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সঙ্গে থাকবেন। এভাবেই এগিয়ে চলুক সপ্তক তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আরও একবার রাত্রিকালীন শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। শুভরাত্রি।